মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও নিরাপত্তা সংকটের মধ্যে নতুন প্রতিরক্ষা সমঝোতায় গেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। ৭ আগস্ট মক্কায় স্বাক্ষরিত এই চুক্তির মূল কথা, ৩ দেশের যে কোনো একটির উপর সামরিক হামলা হলে সেটিকে ৩ দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। প্রায় ১ বছর আলোচনার পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এতে সই করেন। মক্কায় চুক্তি হওয়ায় মুসলিম বিশ্বের কাছেও এর আলাদা গুরুত্ব তৈরি হয়েছে। সহজভাবে বললে এটি ৩ দেশের যৌথ নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার কাঠামো। তবে হামলার ক্ষেত্রে কত সেনা, যুদ্ধ বিমান বা অস্ত্র পাঠাতে হবে তা নির্দিষ্ট করা হয়নি। তাই এটি এখনই ন্যাটোর মতো পূর্ণাঙ্গ সামরিক জোট নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের সামরিক তৎপরতা, ইরানকে ঘিরে উত্তেজনা ও গাজা যুদ্ধের পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এই উদ্যোগের পেছনে ভূমিকা রেখেছে। ৩ দেশের সামর্থ্য একে অন্যের পরিপূরক। সৌদির অর্থনৈতিক শক্তি, পাকিস্তানের সামরিক সক্ষমতা ও পারমাণবিক শক্তি এবং তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি। চুক্তির পর বাংলাদেশও এই নিরাপত্তা কাঠামোয় যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে। এতে বাংলাদেশের নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হতে পারে। তবে বাংলাদেশ কী ধরনের সহযোগিতা চাইছে বা কী শর্তে যুক্ত হতে পারে তা এখনও স্পষ্ট নয়। এরদোগান ভবিষ্যতে আরও মুসলিম দেশকে এই কাঠামোয় যুক্ত করার ইঙ্গিত দিয়েছেন। ফলে এই প্রতিরক্ষা উদ্যোগ ভবিষ্যতে আরও বড় আঞ্চলিক জোটে রূপ নেয় কিনা সেটি এখন দেখার বিষয়।